জয় ইশু, প্রেজ দ্য লর্ড। আজকে আমরা দেখব কি প্রভুতে চলতে গেলে আমাদের ঘরে একে অপরকে ক্ষমা করতে হবে। আজ আমরা ক্ষমার বিষয়ে দেখব। বাইবেলে আসবো আমরা প্রথমে সুসমাচার 6:14-15 আজকে আমরা পাঠ করব। সেখানে কি লেখা আছে আমরা দেখব। কারণ তোমরা যদি লোকের অপরাধ ক্ষমা করো তবে তোমাদের স্বর্গীয় পিতা তোমাদের ক্ষমা করবেন। কিন্তু তোমরা যদি লোকেদের ক্ষমা না করো তবে তোমাদের পিতা তোমাদেরও অপরাধ ক্ষমা করবেন না। হালেলুয়া। আজকে আমরা ক্ষমার সম্বন্ধে দেখছি। অনেক সময় আমরা একে অপরকে ক্ষমা করতে পারি না। অনেক সময় প্রতিশোধ নেওয়ার ভাবনা থাকে আমাদের জীবনে। আমরা ধার্মিকতা জীবন ব্যতীত করি, তাহলেও কিন্তু সে লড়াই, ঝগড়া, হিংসা, ক্রোধ, মারামারি আর সেই প্রতিশোধ নেওয়ার মন কিন্তু আমাদের মধ্যে থাকে কি আমি প্রতিশোধ নেব। তো বাইবেলে লেখা আছে কি 14-15, কারণ তোমরা যদি লোকের অপরাধ আমাদের সঙ্গে যে যেরকমই ব্যবহার করে থাকুক না কেন, কিন্তু আমাদের করে হৃদয়ে তার সম্বন্ধে কিন্তু ক্ষমা রাখতে হবে। হালেলুয়া। হতে পারে সেই ব্যক্তি আমাদের সঙ্গে কথা বলে না, হতে পারে সেই ব্যক্তি আমাদের কাছে আসে না, কিন্তু তাহলেও আমাদের হৃদয়ের মধ্যে সেই ব্যক্তির সম্বন্ধে কিন্তু ক্ষমা রাখতে হবে। হালেলুয়া। ক্ষমা রেখে কিন্তু আমাদের ঘরে এগিয়ে যেতে হবে। ক্ষমা রেখে আমাদের ঘরে এগিয়ে যেতে হবে। হালেলুয়া। কিন্তু ক্ষমা আমাদের জীবনের মধ্যে রাখতে হবে। মার্ক 11:25 আমরা পাঠ করব। ওখানে দেখি কি আছে। আর তোমরা যখন প্রার্থনা করতে দাঁড়াও, যদি কারো বিরুদ্ধে তোমাদের কোনো কথা থাকে তাকে ক্ষমা করো, যেন তোমাদের স্বর্গস্থ পিতাও তোমাদের সব পাপ ক্ষমা করেন। হালেলুয়া। এখানে লেখা আছে, আর তোমরা যখনই প্রার্থনা করতে দাঁড়াও, যদি কারো বিরুদ্ধে তোমাদের কোনো কথা থাকে তাকে ক্ষমা করো, যেন তোমাদের স্বর্গস্থ পিতা তোমাদের সব পাপ ক্ষমা করেন। হালেলুয়া। হতে পারে কি আমি প্রার্থনায় যাচ্ছি, আমি আরাধনায় যাচ্ছি, আমি চার্চে যাচ্ছি, কিন্তু লোকের প্রতি আমার ক্ষমা নেই। আমার হৃদয়ের মধ্যে সেই একটা কঠোর হৃদয় হয়ে আছে, একটা হিংসা, একটা ক্রোধ, একটা বদলা নেওয়ার ভাব হয়ে আছে। তাহলে সেখানে যে আমি সেটা নিয়ে যাই প্রার্থনা করতে গেছি, আমরা যে প্রার্থনা করতে গেছি, সেই প্রার্থনাটা কিন্তু বেকার হয়ে যাবে। সেই প্রার্থনা থেকে কোনো আশীর্বাদ আমাদের জীবনে আসবে না, কোনো আশীর্বাদ আমরা পাবো না। কারণ এইটাই কি আমরা অপরাধকে হৃদয়ে ধরে নিয়ে গেছি। অপরাধকে ছেড়ে দিয়ে আমাদের ঘরে যেতে হবে। কারণ আমরা প্রভুর সঙ্গে যদি চলি, আর প্রভুর সঙ্গে যদি চলতে চাই, অপরাধকে ধরে নিয়ে আমরা চলতে পারবো না। অপরাধকে ছেড়ে আমাদের ঘরে চলতে হবে। হালেলুয়া। অপরাধকে ছেড়ে কিন্তু আমাদের ঘরে চলতে হবে, অপরাধকে ধরে কিন্তু আমরা চলতে পারবো না। প্রেজ দ্য লর্ড। জয় যিশু। এতে বোধ 19:11 লেখা আছে, বিচক্ষণতা একজন মানুষকে ক্রোধে ধীরে করে এবং দোষ অপেক্ষা করা তার গৌরব। এর মানে হচ্ছে কোনো ব্যক্তি যদি সামনের কোনো ব্যক্তি সেই ব্যক্তির সম্বন্ধে কোনো কিছু করেছে, আর এই ব্যক্তি কিন্তু তার সেই অপরাধকে খুব সহজে ভুলে যায়। অনেক সময় আমরা বলি না, ভোলা মন, অনেক কিছু ভুলে যায়। ধন্য সেই ব্যক্তি যে অপর ব্যক্তির অপরাধকে ভুলে যায়। হালেলুয়া। অপর ব্যক্তির সেই খারাপ বিষয়টাকে ভুলে যায়, যেটা সে মনে রাখে না। হালেলুয়া। সেরম ব্যক্তি হচ্ছে কি ধন্য, সেরম ব্যক্তি হচ্ছে ধন্য। লুকার সুসমাচার 23:34 লেখা আছে, তখন যিশু বললেন, পিতা, এদের ক্ষমা করো, কারণ এরা কি করছে তা জানে না। পরে তারা তার জামা কাপড়গুলি নিজেদের মধ্যে ভাগ করলো। হালেলুয়া। প্রভু যিশু যে পোশাক ছিল শরীরের মধ্যে, সেখানকার যে সেনাবাহিনীরা ছিল, যারা প্রভু যিশুকে ক্রুশে দেওয়ার জন্য নিয়ে গিয়েছিলেন, যখন তার হাত নিয়ে গিয়েছিলেন, সেখানে প্রথমে তার বস্ত্রকে নিয়ে নেয় তারা। আর বস্ত্রকে নিয়ে তারা কি করে, সেটাকে ছেড়ে কেউ ওটাকে নিয়ে ঠাট্টা করে, ইয়ার্কি করে তারা, এবং তার হাতে দড়ি বেঁধে সে ক্রসের মধ্যে তাকে দেওয়ার জন্য তারা কি করে, সে তার মধ্যে শুইয়ে দেয়, এবং অনেক অত্যাচারের সঙ্গে, অনেক অপমানের সঙ্গে প্রভু যীশু খ্রিস্টকে ক্রুশে বেঁধে দেওয়া হয় আমার প্রিয়। কিন্তু ক্রুশে দেওয়ার পর প্রভু যীশুকে সেই ক্রসকে ঠাড়ো করা হয়, আর প্রভু যীশু মসিহ তিনি বলেন, হে পিতা, এরা কি করছে এরা জানে না, এনাদের ঘরে ক্ষমা।
দেখুন, উনি প্রভু যীশু খ্রিস্ট তিনি কোনো কিছুই করেননি, এই জগতে এসেছিলেন। তিনি কোনো মন্দ কাজ তিনি করেননি, একটা মন্দ শব্দ তিনি বলেননি, কাউকে তিনি মারেননি। প্রভু যিশুর জীবনে যদি আমরা পড়ি সবসময় দেখবো ব্লেসিং আর ব্লেসিং, তিনি মানুষকে তিনি কি করেছেন, আশীর্বাদ আর আশীর্বাদ করে গেছেন। কিন্তু সেই প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে মানুষ যখন এরকম খারাপ ব্যবহার করছে, তার প্রাণ চলে যাচ্ছে, তাকে 39 কোড়া মারা হলো, তার পোশাক নিয়ে নেওয়া হলো, তাকে সেই ক্রসকে বইয়ে নিয়ে আনা করানো হলো এবং তার পিছনে অনেক কথা বলা হলো, অপমান করা হলো, তাহলেও কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তিনি কি বলছেন, हे पिता इन्हें क्षमा कर, ये नहीं जानते ये क्या कर। हालेलुया, ये नहीं जानते ये क्या कर रहा है। তাহলেও কিন্তু প্রভু কি করছেন, প্রভু ক্ষমা করছেন। তো প্রভু যখন তিনি ক্ষমা করছেন, আমাদেরকেও একে অপরকে ক্ষমা করার দরকার। কারণ প্রভু যীশু মসিহতে আজ আমরা আছি বলে আজ আমরা আমাদের জীবনকে দেখছি কি না আমরা পাপ থেকে বেঁচে গেছি। আজ প্রভুতে আছি বলে আজ আমাদের মধ্যে একটা সাহস আছে, একটা ভরসা আছে, একটা বিশ্বাস আছে না কি প্রভু আমার সঙ্গে আছে। এই যে একটা সাহস, একটা বিশ্বাস আর ভরসা যে আমাদের জীবনে এসেছে যে প্রভু আমাদের সঙ্গে আছে, এটা কি খুব সহজে এসেছে? না, এটা সহজে আসেনি। আমরা প্রভুর উপর বিশ্বাস করেছি, চলেছি, আজ ক্ষমা করছি বলে একে অপরকে ক্ষমা করছি, ভালোবাসছি, আজ প্রভুতে চলছি বলে আজ এই বিশ্বাস, ভরসা আর এই আশাটা কিন্তু আমাদের মধ্যে এসেছে। হালেলুয়া, হালেলুয়া। তাই প্রভু যখন আমাদের করে ক্ষমা করেছেন, আমাদের করেও কিন্তু একে অপরকে ক্ষমা করতে হবে। একে অপরকে ক্ষমা করে কিন্তু আমাদের করে এগিয়ে যেতে হবে। হালেলুয়া। কারণ জগতে এমন কোনো ব্যক্তি ছিল না যে কোনোদিন পাপ করেনি, সকলেই কিন্তু পাপ করেছে। সে মেল হোক বা ফিমেল হোক, কেউ কিছু না কিছু তারা পাপ করেইছে। আর পাপ করা মানে পবিত্রতার জীবনের মধ্যে একটা দাগ, পবিত্রতার জীবনের মধ্যে একটা দাগ নিয়ে আসা। পাপ আপনি এটাও আমরা জানি কি ক্ষমা না করা মানে একটা পাপ। কিন্তু পাপের স্বভাব তো নিয়ে আমরা প্রভুর সঙ্গে চলতে পারি না, আমাদের সেই স্বভাবকে ছাড়তেই হবে। এই জন্য বাইবেল বলছে তোমরা একে অপরকে ক্ষমা করো, তোমরা ক্ষমা করলে তোমাদের ঘরেও আমি ক্ষমা করবো। কেন? কারণ সমস্ত মানব জাতি হচ্ছে ঈশ্বরের সৃষ্টি। সকলের পিতা হচ্ছেন প্রভু, সকলের মাতা হচ্ছেন প্রভু, সকলের মালিক হচ্ছেন প্রভু। আজ আমাদের মধ্যে দ্বিধাভেদ থাকতে পারে কি তুমি অন্য জাত, আমি এই জাত, তুমি ছোট জাত, আমি বড় জাত, অনেক রকম আজ আমাদের মধ্যে হিংসা, ক্রোধ, অনেক কিছু থাকতে পারে। কিন্তু আমাদের করে জানতে হবে কি ঈশ্বরের সামনে কোনো জাতপাত নেই। কারণ ঈশ্বরের কাছে দুটোই জাত আছে, একটা হচ্ছে নরজাত, একটা হচ্ছে নারী জাত। হালেলুয়া। তো ঈশ্বর যখন তিনি আমাদের প্রত্যেককে তিনি ক্ষমা করেছেন আর ক্ষমা করতে বলছেন, আমাদের ঘরেও কিন্তু ক্ষমা করে এগিয়ে যেতে হবে। তা প্রভু যিশুর উপরে এত কিছু অত্যাচার, এত কিছু ঠাট্টা, তাও তিনি কি করছেন, ক্ষমা করছেন। তো আমাদের ঘরেও ক্ষমা করতে হবে। মথির সুসমাচার তার 18:35 মধ্যে আমরা দেখবো কি বাইবেল ওখানে কি বলছে। 18:35, আমার স্বর্গীয় পিতাও তোমাদের প্রতি এমন করবেন যদি তোমরা সবাই হৃদয় থেকে নিজের নিজের ভাইকে ক্ষমা করো। হালেলুয়া। আর 10 আমরা দেখব, আর পৃথিবীর সব জাতি দেখতে পাবে যে তোমার উপরে সদাপ্রভুর নাম কীর্তিত হয়েছে এবং তারা তোমার থেকে ভয় পাবে। আজ আমরা প্রভুতে চলছি, এটার কি প্রভাব পড়ে না অন্যদের জীবনে? পড়ে। কারণ প্রভুতে যারা চলে তারা খুব ভালোভাবে চলে, খুব ভালো থাকে, তারা সব বিষয় থেকে, সব দিক থেকে কিন্তু তারা ভালো থাকে যারা আজ প্রভুতে চলে। তাদের যেটুকুই আছে, যে জায়গাতেই আছে, তাহলেও কিন্তু এরা আনন্দের সহকারে জীবনযাপন। এই দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে কিন্তু সকলেই আনন্দের সহকারে কিন্তু জীবনযাপন করতে পারে। আজ অনেক মানুষ রোগী, অনেক মানুষ দুঃখিত, অনেক মানুষের কাছে আজ অর্থ নেই কিন্তু সে প্রভুতে আছে, তাহলেও কিন্তু তার কাছে আনন্দ আছে। আর এই আনন্দ অনেকে দেখে তাদের সহ্য হয় না। তো বাইবেল বলছে যখন তুমি প্রভুতে চলবে, লোক প্রভুতে যখন চলছো সে প্রকাশ তো ছড়াবেই ছড়াবে। সেন্ট মাখলে সেন্ট বলতে হয় না অপরকে যে আমি সেন্ট মেখেছি, সেই সেন্টের গন্ধতেই মানুষ সামনের ব্যক্তি জেনে যায় যে আপনি সেন্ট মেখেছেন। প্রভুতে যখন চলবেন তার মহিমা লোকের কাছে ছড়াবে, তার আলো লোকের কাছে ছড়াবে কি আপনি একজন খ্রিস্ট বিশ্বাসী, আপনি প্রভুকে ভয় করেন, আপনি প্রভুতে চলেন। হালেলুয়া। বলার দরকার নেই, এটাও কিন্তু প্রভুই কিন্তু প্রকাশ করবেন। কখন?
যদি যত্ন সহকারে ঈশ্বরের আদেশকে পালন করি। তারপর আমরা দেখব 11 মধ্যে দেখব, আর সদাপ্রভু তোমাকে যে দেশ দিতে তোমার পূর্বপুরুষদের কাছে শপথ করেছেন, সেই দেশ তিনি ভালোর জন্যই তোমার শরীরের ফলে, তোমার পশুর ফলে, তোমার ভূমির ফলে তোমাকে উন্নত করবেন। আর যে দেশে আমাদের করে ঈশ্বর রেখেছেন বা দিয়েছেন, সেই দেশেই কিন্তু প্রভু আমাদের করে উন্নত করবেন। আমাদের করে দেশ বিদেশে ছুটে বেড়ার দরকার নেই যে আমি চেন্নাই যাব উন্নতি হবে, তামিলনাড়ু যাব উন্নতি হবে, আমেরিকা যাব উন্নতি হবে। প্রভু আপনাকে আপনার দেশের মধ্যেই আপনাকে উন্নত করবেন, আপনাকে বড় করবেন, আপনাকে স্থির করবেন, পবিত্র করবেন, ব্লেসিং করবেন। হালেলুয়া। প্রভু আপনাকে যে দেশে উনি রেখেছেন ওই দেশেতেই প্রভু আপনাকে ব্লেসিং করবেন, আগে করবেন, তুলে নিয়ে যাবেন। জায়গা পাল্টালে বড় হওয়া যায় না, স্বভাব পাল্টালে বড় হওয়া যায়। হালেলুয়া। জায়গা পাল্টালে বড় হওয়া যায় না, স্বভাব পাল্টালে বড় হওয়া যায়। আজ্ঞা না মানলে বড় হওয়া যায় না, আজ্ঞা মানলে বড় হওয়া যায়। ঈশ্বরের আদেশকে মানলে বড় হওয়া যায়। হালেলুয়া। আপনি স্বপ্ন দেখছেন আমি বড় হব, আমি অনেক বড় হব, আমার পরিবার ভালো থাকুক, সবাই ভালো থাকুক, তো আপনাকে যত্ন সহকারে ঈশ্বরের আদেশকেও মানতে হবে। হালেলুয়া। আপনি বড় হবেন, কেউ আপনাকে রুখতে পারবে না, কেউ আপনাকে ধরে রাখতে পারবে না। সঠিক দিনে তোমার ভূমির জন্য বৃষ্টি দিতে তোমার হাতে সব কাজে আশীর্বাদ করবেন। আর আমরা যে জমি জায়গায় চাষ করছি বা চাষি যারা আমরা চাষ করছি, আজ আমরা দেখেছি বর্ষার সময় বর্ষা নেই, শুকনো অটাইমে বর্ষা হচ্ছে, জল নেই। কেন? কিসের কারণে? কারণ ঈশ্বরের আজ্ঞা, ঈশ্বরের আদেশকে আমরা মানি না। ঈশ্বরের আজ্ঞা মানা মানে ঈশ্বরকে মানা, আর ঈশ্বরের আজ্ঞাকে না মানা মানে ঈশ্বরকে অবহেলা করা, তুচ্ছ করা। ঈশ্বরকে তুচ্ছ করা, ঈশ্বরের আদেশ না মানা মানে হচ্ছে ঈশ্বরকে তুচ্ছ করা, কিছু মনে না করা। তাই জন্য বলছেন কি প্রভু যদি আমরা ঈশ্বরের আদেশকে মানি, আমাদের জমি যে চাষবাস আমরা করি সঠিক সময়ে ঈশ্বর তিনি বর্ষা নিয়ে আসবেন। হালেলুয়া। সঠিক সময়ে তিনি বর্ষা দেবেন, বর্ষা নিয়ে আসবেন, বৃষ্টি দেবেন, যাতে আমরা সেই চাষবাস করতে পারি, আমাদের যাতে ফুল ফল হয়। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। তারপর 13, সদাপ্রভু তোমাকে প্রদান করবেন, লেজের মতো করবেন না, তুমি নত না হয়ে শুধু উন্নত হবে যদি তুমি তোমার ঈশ্বর সদাপ্রভু এইসব আজ্ঞা যত্ন সহকারে পালন করতে আমি তোমাকে আজ আদেশ করছি, এইসব কিছুতে কান দিতে হবে। হালেলুয়া। আর তিনি কি বলছেন? আমি তোমাকে লেজ নয়, আমি তোমাকে মাথা করব। তার মানে কি? প্রভু যীশু আমাদের উনি ছোট করতে চান না, উনি আমাদের বড় করতে চান। হালেলুয়া। উনি ছোট করতে চান না, উনি আমাদের ঘরে বড় করতে চান। তাহলে আজ আমরা দেখলাম যে ঈশ্বরের আদেশ মানলে আমাদের জীবনে কত আশীর্বাদ, অনেক আশীর্বাদ আছে। আজ পবিত্রতার স্বপ্ন আছে, আপনার বড় হওয়ার স্বপ্ন আছে, ভালো থাকার স্বপ্ন আছে আপনার মধ্যে, কিন্তু আপনি কি ফলো করবেন? আপনি আজ থেকে ঈশ্বরের বাক্যকে ফলো করুন আর মানুন, আপনি সুখী হবেন, পবিত্র হবেন, ভালো থাকবেন। হালেলুয়া। সঠিক সময়ে ঈশ্বর বৃষ্টি দেবেন, চাষবাস করবেন, আপনার গোয়াল ঘর, আপনার মড়ায় সব ধান ভর্তি থাকবে। হালেলুয়া। আসুন আমরা চোখ বন্ধ করি। ধন্যবাদ প্রভু, আজ যতদিন ইউটিউব দেখছে প্রত্যেককে ব্লেসিং করো परमेश्वर पिता प्रभु को ধন্যবাদ তোমার সেই আশীর্বাদের বাক্য আজ প্রভু ফের একটি বার মানতে এবং শুনতে শেখালে। হ্যাঁ প্রভু, এই প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন।